হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে অলরাউন্ড জিকে যে সিরিজটা আমরা কন্টিনিউ তোমাদের সামনে নিয়ে আসছি তার 6 নম্বর ক্লাসটি নিয়ে চলে এসেছি। অবশ্যই অন্যান্য দিনের মতো প্রথম থেকে লাস্ট অবধি পুরোটা ক্লাস করবে। ক্লাসের মধ্যেই প্রত্যেকটি কোশ্চেনের আনসার শিখে নেওয়ার মেন্টালিটি রাখবে এবং গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি বাছাই করে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন পার্ট, ইন্ডিয়ান জিওগ্রাফি পার্ট, ইন্ডিয়ান হিস্ট্রি পার্ট এগুলি থেকে বাছাই করে তোমাদের সামনে অলরাউন্ড জিকে ক্লাসটা প্রেজেন্ট করার চেষ্টা করছি এবং তোমাদের ভালো রেসপন্স আমরা প্রতিনিয়ত পাচ্ছি। আর তাই কিন্তু আমরাও চেষ্টা করছি তোমাদের সামনে গুরুত্বপূর্ণ ক্লাসগুলি কন্টিনিউ নিয়ে আসতে। প্রত্যেকটি ক্লাসের শেষে আমরা কি করি, আমাদের প্রত্যেকটি ক্লাসের কিন্তু পিডিএফ উইদাউট এনি কস্ট সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সামে দিয়ে থাকি ফ্রেন্ডস। তো অবশ্যই তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে ফ্রেন্ডস, যারা এখনও করোনি, যেখানে 6000-এর উপরে পার্টিসিপেন্ট অলরেডি আমাদের সাথে কিন্তু আছে। তো ফ্রেন্ডস, অনেকেই তোমরা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো অলরেডি, আমরা বলার আগেই কিন্তু অনেকেই করে নিয়েছো। তো যারা করোনি, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যারা এখনও করোনি, এবং অবশ্যই অবশ্যই তোমরা লাইক করবে। তোমাদের সাপোর্টের ফলে আমরা মোটিভেটেড হই, তোমাদের শেয়ারের ফলে আমাদের ক্লাসগুলি যারা নিউ কামার আছে, টিপিএসসির জন্য স্টাডি করছে, তাদের কাছে পৌঁছে যাবে। তো তোমরা তোমাদের যে ফ্রেন্ডস আছে, ফ্রেন্ড সার্কেল আছে, তাদের মধ্যেও আমাদের ক্লাসগুলি শেয়ার অবশ্যই করবে। আজকের প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে চলে এসছে ফ্রেন্ডস, আনসার করো। লাইভ চ্যাটবক্সের মাধ্যমে তোমরা প্রত্যেক দিন যেভাবে আমাদের সাথে রিপ্লাই দাও, প্রত্যেকটি আনসার করো, ঠিক সেইভাবেই লাইভ চ্যাটবক্সে গিয়ে সবাই আনসার করো। আজকের প্রথম কোশ্চেনে বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস অফ ইন্ডিয়া ওয়ার ইউনিয়ন টেরিটরিজ বিফোর বিকামিং স্টেটস। বলছে পূর্ণাঙ্গ রাজ্য হওয়ার আগে ভারতের কোন কোন রাজ্যগুলি পূর্ণাঙ্গ রাজ্য হওয়ার আগে কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ছিল। পূর্ণাঙ্গ রাজ্য হওয়ার আগে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ছিল ভারতের কোন কোন রাজ্যগুলি। অপশানে আছে হিমাচল প্রদেশ অ্যান্ড ত্রিপুরা, অপশন বিতে আছে হিমাচল প্রদেশ, মণিপুর অ্যান্ড ত্রিপুরা, অপশন সি বলছে হিমাচল প্রদেশ, মণিপুর, সিকিম অ্যান্ড ত্রিপুরা, অ্যান্ড ডি বলছে নান অফ দ্য অ্যাবভ। তো সবাই ভেবেচিন্তে আনসার করো ফ্রেন্ডস। তোমরা প্রতিনিয়ত যেভাবে আমাদের এই ক্লাসগুলিতে প্র্যাকটিস করছো, এইভাবে প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা যখন এক্সাম হলে যাবে অনেকটা তোমরা তখন নিজে থেকেই বুঝতে পারবে যে এই ক্লাসগুলি যে তোমরা করেছো কতটা হেল্পফুল তোমরা হয়েছো ফ্রেন্ডস। তো অবশ্যই কোশ্চেন নাম্বার 1 গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন তোমাদের সামনে। রাইট অ্যান্সারটি হবে অপশান বি, হিমাচল প্রদেশ, মণিপুর অ্যান্ড ত্রিপুরা। এই তিনটি রাজ্য পূর্ণাঙ্গ রাজ্য হওয়ার আগে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ছিল। কোশ্চেন নাম্বার 2, who among the following was the vice president of the executive council in the interim government 1946 to 47। বলছে 1946 থেকে 47 পর্যন্ত কিন্তু ভারতবর্ষের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল। সেই অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকারের কার্যনির্বাহী পরিষদের সহ সভাপতি নিচের মধ্যে কে ছিলেন? অন্তর্বর্তীকালীন সরকারের কার্যনির্বাহী পরিষদের সহ সভাপতি কে ছিলেন? কোশ্চেন নাম্বার 2 রাইট অ্যান্সার ইজ অপশন বি, পণ্ডিত জওহরলাল নেহরু। পণ্ডিত জওহরলাল নেহরু হবে এখানে কোশ্চেন নাম্বার 2 এর রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস, আমরা আমাদের চ্যানেলে কিন্তু ত্রিপুরা জিকের অনেকগুলি ক্লাস করেছি, যারা দেখোনি আমাদের প্লেলিস্টে যাবে, ত্রিপুরা জিকের অনেকগুলি ক্লাস পেয়ে যাবে। জিওগ্রাফির উপরে কিন্তু এবং হিস্ট্রির উপরে টপিক ওয়াইজ ক্লাস হচ্ছে, ওইগুলিও প্লেলিস্টে পেয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসের কথা তো সবাই জানো, আশা করি প্রত্যেক দিন সকালে কারেন্ট অ্যাফেয়ার্সও হয়ে থাকে। তাই আমরা কিন্তু বিভিন্ন ধরনের ক্লাস যেগুলি কমপ্লিট সিলেবাস কভার করে সেই রকম ক্লাসই তোমাদের সামনে নিয়ে আসছি। তো তোমাদের সাপোর্ট অবশ্যই রাখবে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইবটা করে নেবে, যারা এখনও আজকের এই ক্লাসটিকে লাইক করবে অবশ্যই লাইক করে নেবে, ঠিক আছে? চলো, কোশ্চেন নাম্বার 3 বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা কথা কোন আর্টিকেলে বলা হয়েছে? ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি ডিল করে, ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি ডিল করে কোন আর্টিকেলটি? কোশ্চেন নাম্বার 3
রাইট অ্যান্সার ইজ অপশন। তো ফ্রেন্ডস, সবাই লাইভ চ্যাট বক্সে তোমরা আনসার করো যে ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি কোন আর্টিকেল ডিলস করে। আনসারটি হবে অপশন সি, আর্টিকেল 51। আর্টিকেল 51 হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 4, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম লাইফ অফ অ্যান অর্ডিন্যান্স? অধ্যাদেশ, অবশ্যই তোমরা এই টার্মটার সঙ্গে পরিচিত আছো যে অর্ডিন্যান্স, রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে। তো সে এই যে অধ্যাদেশ কিংবা অর্ডিন্যান্স, এই অর্ডিন্যান্সের সর্বোচ্চ আয়ু কত? অর্ডিন্যান্স অনুসারে কোনো আইনকে বলবৎ করা যায় তো কতদিনের জন্য? এই যে অধ্যাদেশ কিংবা অর্ডিন্যান্স আমরা বলে থাকি, সেই অর্ডিন্যান্সের মেয়াদ কতটুকু? এখানে এটাই কিন্তু কোশ্চেন তোমাদের সামনে ফ্রেন্ডস, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, বাছাই করে কিন্তু তোমাদের সামনে নিয়ে আসতে চেষ্টা করি আমরা। অবশ্যই যারা লাইক করনি আজকের এই ক্লাসটিকে এখনও পর্যন্ত, লাইক করে দাও ফ্রেন্ডস। লাইক করতে কোনো চার্জ লাগে না, ওকে? লাইকটা তো করতেই পারো। কোশ্চেন নাম্বার 6, সরি, কোশ্চেন নাম্বার 4, রাইট আনসার ইজ আনসার বি, 6 months and 6 weeks। 6 months and 6 week, এটা হচ্ছে অর্ডিন্যান্সের, যে কোনো অর্ডিন্যান্সের মেয়াদ। কোশ্চেন নাম্বার 5, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি নিচের কার দ্বারা নিচের কাকে নিয়োগ করে না? বলছে ভারতের রাষ্ট্রপতি নিচের কাকে নিযুক্ত করে না। কোশ্চেন নাম্বার 5, আনসারটি হবে অপশন বি, ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট ভারতের রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয় না। কোশ্চেন নাম্বার 6, হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া ফর অ্যালোকেশন অফ সিটস ইন লোকসভা? লোকসভায় আসন বন্টনের মানদণ্ড কি? লোকসভায় যে আসন বন্টন করা হয় সেই আসন বন্টনের মানদণ্ড কি? এরিয়া, ল্যাঙ্গুয়েজ, পভার্টি, পপুলেশন? আনসার করো। রাইট আনসার ইজ পপুলেশন। পপুলেশনের উপর ডিপেন্ড করে লোকসভার যে আসন, সেই আসন বন্টনের মানদণ্ড নির্ভর করে পপুলেশনের উপরে। তো ফ্রেন্ডস, একটু 3-4 সেকেন্ডের মধ্যে একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি তোমাদেরকে। ডিসেম্বর 2021-এর পিডিএফ যদি তোমাদের লাগে কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট থেকে, তাহলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে, ক্লিক করবে, পেয়ে যাবে। 43 পেজের মধ্যে 300+ কোশ্চেনের আনসার আছে, ডাউনলোড করে নিতে পারবে। মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স আমরা যে ক্লাস করি সেই ক্লাসের যে পিডিএফগুলো, এগুলো তো ফ্রিতে টেলিগ্রামে আমরা দিয়ে দিচ্ছি। আর এখানে আমরা টোটাল ডিসেম্বর মাসেরটা রেডি করেছি, তার জন্য কিছুটা পে করতে হবে। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে ডাউনলোড করে নাও তোমরা। ঠিক একইভাবে তোমরা 2022-এর জানুয়ারি মাসেরটা করতে পারো। 2022 জানুয়ারি 2022ও সেমভাবে তোমরা করতে পারবে। 300-র বেশি কোশ্চেনের আনসার আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, ওইখান থেকে তোমরা কিন্তু ওইটাও ডাউনলোড করতে পারবে। আপকামিং এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি বাছাই করে আমরা তোমাদের সামনে 300+, অর্থাৎ ডিসেম্বরটা রেডি করেছি, 2022 জানুয়ারিটা রেডি করে নিয়েছি, ফেব্রুয়ারিটা কাজ চলছে, পেয়ে যাবে ফেব্রুয়ারি মাসের শেষে। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে এগুলি কেন দরকার? এগুলি বাড়িতে একদম মুখস্থ করে নিতে হবে। এক্সাম হলে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের উপর এখন বিশেষ গুরুত্ব, বিশেষ জোর দেয় এক্সামিনার। ঠিক আছে? তো টিপিএসসিতে কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট থেকে অনেক কোশ্চেনই আসবে, তাই এগুলি তোমরা ডাউনলোড করতে পারো। এক্সাম হলে ভালো স্কোর অবশ্যই করতে হবে। কোশ্চেন নাম্বার 7 করো এখন আনসার। প্রেসিডেন্টস রুল ক্যান বি ইম্পোজড আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন? কনস্টিটিউশনের কোন আর্টিকেল অনুসারে প্রেসিডেন্ট রুল লাগু করা হয়? আনসার করতে হবে, তাড়াতাড়ি জানিয়ে দাও রাইট আনসারটি। কোশ্চেন নাম্বার 7, রাইট আনসারটি হবে অপশানে আর্টিকেল 356। কোশ্চেন নাম্বার 8 বলছে ইমার্জেন্সি প্রভিশন। ইমার্জেন্সি প্রভিশনটা বলা হচ্ছে যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার কোন পার্টে আছে? হুইচ পার্ট? ইন হুইচ পার্ট কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইমার্জেন্সি প্রভিশনটা আছে? কোন পার্টে? আনসার করো তাড়াতাড়ি। পার্ট 18, পার্ট 16, পার্ট 17, পার্ট 15, কোন পার্টে আছে? আনসার করো। কোশ্চেন নাম্বার 8, রাইট আনসারটি হবে অপশানে
পার্ট 18। নেক্সট ওয়ান, হুইচ স্টেট ওন দ্য ফার্স্ট প্রাইজ ইন থার্ড ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডস 2020 ইন দ্য বেস্ট স্টেট ক্যাটাগরি? সেরা রাজ্য বিভাগে তৃতীয় জাতীয় জল পুরস্কার 2022 এ কোন রাজ্য প্রথম পুরস্কার জিতেছিল বা পেয়েছিল? কোশ্চেন নাম্বার 9, রাইট আনসার ইজ অপশন ডি, উত্তরপ্রদেশ। কোশ্চেন নাম্বার 10, as per the India State of Forest Report 2021, the country's forest cover increased to which of India's geographical area? অর্থাৎ ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট 2021 অনুসারে দেশের যে বনাঞ্চল বেড়েছে এটা কত পার্সেন্ট বেড়েছে? ভারতের মোট ভৌগোলিক এলাকার সাথে কম্পেয়ার করলে কত পার্সেন্ট বনভূমি বা বনাঞ্চল বেড়েছে আনসার করতে হবে। ফরেস্ট রিপোর্ট 2021 অনুসারে। কোশ্চেন নাম্বার 10, রাইট আনসার হবে অপশন বি, 21.71%। 21.71%। 11 করো এখন। তো ফ্রেন্ডস, যারা এখন লাইক করেনি অবশ্যই 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 আমাদের চ্যানেলটিকে লাইক করে দাও, লাইক করে দাও, লাইক করে দাও। যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রত্যেকটি ক্লাস সঠিক টাইমে পেয়ে যাবে তোমরা, নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে ঠিক সময়, ঠিক আছে? হু অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু স্কোর এ সেঞ্চুরি ইন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ? আইপিএল এর মধ্যে প্রথম সেঞ্চুরি করেছেন কে? আনসার করো। আইপিএল এ প্রথম সেঞ্চুরি কে করেছে? গৌতম গম্ভীর, মনীষ পান্ডে, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 11 এর আনসারটি হবে মনীষ পান্ডে, অপশন বি। মনীষ পান্ডে আইপিএল ইতিহাসে প্রথম আইপিএল এর প্রথম সেঞ্চুরি মনীষ পান্ডে করেছে এই 4টি অপশন থেকে। কোশ্চেন নাম্বার 12 করো। চন্দ্রগুপ্ত অ্যাকম্পানিড দ্য জৈন সেন্ট ভদ্রবাহু টু হুইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস? চন্দ্রগুপ্ত জৈন সাধক ভদ্রবাহুর সাথে নিচের কোন স্থানে গিয়েছিল? চন্দ্রগুপ্ত ভদ্রবাহুর সাথে কোন স্থানে গিয়েছিল? নালন্দাতে, শ্রাবণ বেলা গোলাতে গিয়েছিল, তক্ষশিলাতে গিয়েছিল, মাদুরাইতে গিয়েছিল। কোথায় গিয়েছিল? কোশ্চেন নাম্বার 12। আনসারটি হবে অপশন বি, শ্রাবণা বেলাগোলাতে গিয়েছিল। কোশ্চেন নাম্বার 13, ডিউরিং দ্য 1857 মিউটিনি হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া? 1857 যে মিউটিনি হয়েছিল 1857 সিপাহী বিদ্রোহ, সেই সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন 13 আনসার অপশনে লর্ড ক্যানিং। অপশন এ হবে আনসার, লর্ড ক্যানিং। কোশ্চেন নাম্বার 14, ইন হুইচ ইয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চ দ্য ইন্টারন্যাশনাল গান্ধী পিস প্রাইজ? কোন সালে ভারত সরকার আন্তর্জাতিক গান্ধী শান্তি পুরস্কার চালু করে? কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 এর আনসার হবে অপশন সি, 1995 থেকে ইন্টারন্যাশনাল গান্ধী পিস প্রাইজ লঞ্চ করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 15, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট বেঙ্গলি নিউজ পেপার? প্রথম বাংলা নিউজ পেপার কোনটি? ফার্স্ট বেঙ্গলি নিউজ পেপার, হুইচ ওয়ান ইজ দ্য ফার্স্ট বেঙ্গলি নিউজ পেপার? কোশ্চেন নাম্বার 15, আনসারটি হবে অপশন ডি, বেঙ্গল গ্যাজেট। বেঙ্গল গ্যাজেট হচ্ছে প্রথম বাংলা নিউজ পেপার। কোশ্চেন নাম্বার 16, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া লিমিটেড ওয়াজ এস্টাবলিশড ইন হুইচ ইয়ার? কোন ইয়ারে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল ফ্রেন্ডস? কোশ্চেন নাম্বার 16 আনসার করো। লাইভ চ্যাট বক্সে সবাই আনসারটি জানিয়ে দাও। কোশ্চেন নাম্বার 16 আনসার হবে অপশনে 1947। 1947 প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া লিমিটেড প্রতিষ্ঠিত হয়েছিল। কোশ্চেন নাম্বার 17, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট এ মেজর ইম্পোর্ট অফ ইন্ডিয়া ডিউরিং 18th সেঞ্চুরি? 18th সেঞ্চুরিতে কোনটি মেজর ইম্পোর্ট ছিল না? টেক্সটাইল, বুলিয়ন, পারফিউম, আইভরি। কোনটা মেজর কোনো ইম্পোর্ট আমদানি ছিল না 18 শতকে? ঠিক আছে। কোশ্চেন নাম্বার 17 আনসার হবে অপশনে টেক্সটাইলের ইম্পোর্ট ততটা ছিল না তখন ভারতবর্ষে। 18 আনসার করো এখন।
হুইচ উইল বি দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্টেট টু হ্যাভ 3 ক্যাপিটালস? ভারতের প্রথম রাজ্য কোনটি যে রাজ্যের মধ্যে 3টি ক্যাপিটাল ছিল এক সময়, 3টি ক্যাপিটাল? কোশ্চেন নাম্বার 18 এর আনসার হবে অপশন এ, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। কোশ্চেন নাম্বার 19 করো, হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ নোন এজ গডস ওন কান্ট্রি? গডস ওন কান্ট্রি, ভগবানের বা ঈশ্বরের নিজের দেশ নামে পরিচিত কোন স্টেট? কোন স্টেটটিকে ঈশ্বরের নিজের দেশ বলে? 19 এর আনসার হবে অপশন ডি, কেরালা। কেরালাকে গডস ওন কান্ট্রি বলা হয়। কোশ্চেন নাম্বার 20, হুইচ সিটি ইজ দ্য সেন্টার অফ ইন্ডিয়া? ইন্ডিয়ার সেন্টারে আছে, একদম ইন্ডিয়ার সেন্টারে আছে কোন সিটি? নাগপুর, ভোপাল, রায়পুর, মুম্বাই। কোশ্চেন নাম্বার 20 আনসারটি হবে অপশন এ, নাগপুর। ইন্ডিয়ার একদম কোন শহরটি আছে তখন হবে কিন্তু নাগপুর ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস আজকের ক্লাস এতটুকুই ছিল। যারা এখন লাইক করেনি ক্লাসটিকে লাইক করে নেবে, বন্ধুদের সাথে শেয়ার করে নেবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ফ্রেন্ডস। আর তোমরা যারা অবশ্যই পিডিএফ ডাউনলোড করোনি জানুয়ারি মাসেরটা 2022 এর, ওইটা ডাউনলোড করে নেবে ফ্রেন্ডস। আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং ডিসেম্বর মাসেরটাও পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে, অর্থাৎ 2 মাসের আমরা কিন্তু দিয়ে দিয়েছি, জানুয়ারি অ্যান্ড ডিসেম্বর। ডিসেম্বর 2021, জানুয়ারি 2022 দিয়ে দিয়েছি। যারা ডাউনলোড করতে চাও অবশ্যই ডাউনলোড করে নেবে প্রিপারেশনটা আরও এফেক্টিভ করার জন্য। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এভাবে আমরা জিকে ক্লাসগুলি করব। বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে ফ্রেন্ডস। তোমাদের সাপোর্ট আমরা আশা করছি কন্টিনিউ তোমাদের কাছ থেকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।